আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত। জীবনে কোনদিন যেই নবী আমারে দেখলো না, জীবনে কোনদিন যেই নবী আমারে দেখে নাই, উম্মতি উম্মতি বলে নবী কান্দে। শুধু নবীজি কান্দে না, নামাজের তেলাওয়াতের সময় নবী কান্দে। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও মালিক আমার উম্মতের যদি আপনি মাফ করে দেন আপনার তো কোনো লস হবে না। উম্মত গুলারে যদি আপনি মারেন আপনার তো মালিক কোনো লাভ হবে না। নবীজির দুইটা চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে। শুধু দুনিয়াতে নবী কেঁদেছেন এমন না, পুল সিরাতের কিনারায় নবীজি সেদিন দাঁড়ায় থাকবে। দাঁড়ায় দাঁড়ায় সেদিন নবীজি আমার উম্মতের বেহাল দশা দেখবে। কোন উম্মতের হাত নাই, কোন উম্মতের পা নাই, কোন উম্মতকে মাথার নিচের দিকে দিয়ে দিয়েছে, চেহারার চামড়া কেটে চৌচির হয়ে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে। সেই মুহূর্তে আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বারবার বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও মালিক উম্মতদেরকে একটু শান্তি দিয়া দেন, উম্মত গুলার একটু মাফ করে দেন। নবীজির দুআর কারণে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কিছু উম্মত থাকবে এমন আল্লাহ পাক তাদেরকে জান্নাতে আরোহণের মধ্যে উঠায় দিবে। আল্লাহ বলবে তাড়াতাড়ি পার হও, চতুর্দিকে এমন নূর বের হবে, আল্লাহু আকবার। জাহান্নাম নিচ থেকে একটা ডাক দিয়া বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমার আলোর কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। আয় আল্লাহ, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? আল্লাহ পাক বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। অসংখ্য বাপ সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক। অসংখ্য বাপ তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। তাকায় দেখবে স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক। আল্লাহ পাক সেদিন আপনাকে ভুলে যাবেন। দুনিয়ার জীবনকে খেল তামাশা যারা মনে করেছিলেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবেন। দুনিয়ার জীবনে যেভাবে মালিককে ভুলে গিয়েছিলেন, সেদিন মালিক আপনাকে ভুলে যাবেন। সেই দিন যদি আল্লাহ পাক ভুলে যান, মনে করার মতো কি কেউ থাকবে? আওয়াজটা হয় নাই, থাকবে? বুঝে বুঝে বলেন, মনে করার মতো কেউ থাকবে? আল্লাহ পাক ভুলবেন কারে? হাতে গুইনা গুইনা আজকে নিয়ে যাবেন কারে কারে আল্লাহ ভুলবেন। কষ্ট হইব। এক নাম্বার যেই লোকটারে আল্লাহ ভুলে যাবে, শাইখুন জালিম,
বুড়া হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয় নাই। এই ঠিক তো দুই তিনজনে কয়, ভাইরা কি কয়? বুড়া হয়েছে কিন্তু এটা ঠিক হয় না। মুরব্বীরা আমার উপর রাগ করে না, মানে মুরব্বীরা করবো, দেখছো তুমি আমরা বুড়ারা কি কথাটি করবো না। আমি একজন মুরব্বীর অসম্মান করে কথা বলি নাই। ওই মুরব্বী, যে মুরব্বী তার সম্মান রাখতে পারে নাই, ওই মুরব্বীর সেদিন আল্লাহ পাক ভুলে যাবেন। এরকম আছে না নাই? পুত্রবধূর সঙ্গে আপনার চোখের নজর ঠিক করা লাগবে, ঠিক নেই? এ ওয়াজ না করলে শিখবেন কোত্থেকে? শাইখুন জানিন, অসংখ্য বৃদ্ধ মানুষ সেদিন আল্লাহর কাঠগড়ায় উঠবে, আল্লাহ পাক তার সাথে কথা বলবেন। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, মালিক সেদিন দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, সেদিন মালিক এক নজর তাকাবেন না। আল্লাহ যদি না দেখেন, না তাকান, না মনে করেন, না জিজ্ঞাসা করেন, ওই দিন যাওয়ার কোনো জায়গা নাই। আজকে মাহফিলে আসছি, আপনারা রিসিভ করে নিয়ে আসেন, এনে আমারে বসায় দিছেন, মনে করে আপনারা বসাইলেন, আপনারা এনে সম্মানের জায়গায় আমারে বসায় দিলেন, মাহফিলে কথাগুলো শোনার জন্য বসলেন। এই এলাকায় আমি যেমন মেহমান, আপনারা যদি আমারে দূর দূর করে তাড়ায় দেন, যাওয়ার কোনো জায়গা আমার নাই। সেদিন মালিক আপনাদেরকে দেখে মুখ ফিরিয়ে নেবেন, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এর মধ্যে এক নাম্বার হবে যেই লোকটা চরিত্রবান হতে পারে না। আমাদের সমাজের ভিতরে এখন দেখবেন পরকীয়ার বিষ বাষ্প এতটাই ছড়ায় গিয়েছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন পরকীয়ার বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলে? ঠিকঠাক কইেন কিন্তু ঠিকঠাক মতে ঠিক নেই। খালি ছোট ছোট ফুলাবান, এই ছোট ছোট ফুলাবান এরা বুঝেনি, এরা সব কথা ঠিক কোক, এটা আমি চাই, কিন্তু আপনারাও লগে লগে কইেন। আসলে এখন পরকীয়া আমাদের সমাজে আছে না নাই? হাত্তা তাদতরিব আলিয়াতু নিসাই দাউসিন, মহিলারা এমন সময় আসবে কোমর দুলায় দুলায় নাচবে। নাচিনি হয় পারলে ইমাম সাহেবের সামনে নিয়ে দেখেন না কি নাইছিলা শিখছে, তোমার আকল আছে? ইমাম সাহেবের সামনে নিয়ে নিজের মেয়ের নাচ দেখে, দেখেন আল্লাহু আকবার, শুরু কালতে আল্লাহ দিছে কি করতাম, তার যে বৈশিষ্ট্য আল্লাহ দিছে, আল্লাহু আকবার, কোন ব্যক্তির দেশে এলা কম না। আমার তো মনে হয় বড় হইলে যে কি হইব। আমি যে কথাটা কইছেন রাসূল 1450 বছর আগে বলে গেছে। আজকের ময়মনসিংহে যদি আমি বলি, 30 বছর আগে যদি ময়মনসিংহে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে, স্কুলের অনুষ্ঠানে যদি আপনার মেয়েরে দিয়ে এরকম একটা নাচ গান করাইতো, আপনি মাস্টার সাহেবকে সুন্দর করে খ্যাত ডাকতেন, তাকে কইতেন মাস্টার সাহেব দেখেন, কেউ দেখেনি। যদি কইতেন যে না কেউ তো দেখছে না, এন যে আইসুন কেউ জানে, কেউ জানে না, আমার সেরিডারে আপনি স্কুলের মধ্যে নাচাইলেন কেন? না হ্যাঁ নাইস তো ভালো, হ্যাঁ নাইস বলা, হ্যাঁ বিয়ে দিয়াম কেমনে? তুই যে নাচাইছ এই মেয়েরে বিয়ে দিব কেমনে? ঠিক নেই? এটা 30 বছর আগের ঘটনা। আর এখনকার সময়ে টিকটক এত বেশি বেড়েছে, রাস্তাঘাটে অলিতে গলিতে রন্ধ্রে রন্ধ্রে আমার মেয়েরা এখন নাচ গান করতেছে, ঠিক কিনা বল? চরিত্র নষ্ট হবে না কেন? 2 নম্বরে আল্লাহ কুন কাযযাব, মিথ্যাবাদী যেই শাসক হবে, এমন শাসকের সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এমন শাসক 16টা বছর দেশ চালিয়েছিল, আলেমদেরকে মেরেছে, শাপলা চত্বরে আলেম মেরে রক্তাক্ত করে বলেছে, রক মেখে নাকি আলেমরা শুয়েছিল।
তোমার ঠিক তো কয় না, হুজুর এটা ময়মনসিংহ, ঠিক কইতাম না। ঠিক কর, তাড়াতাড়ি ঠিক কর। আল্লাহ যদি এদেরকে সমর্থন এখনো দিয়া রাখেন, আল্লাহ আমার দিকেও তাকাইতো। ঠিক নি? ঠিক নি? তাহলে কোন এক নাম্বার চরিত্রহীন, না না না, বিদ্যের দিকে আল্লাহ পাক তাকাবেন না। দুই নাম্বার মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ পাক তাকাবেন না। একজন তুইটা লইছে, না না না, আছে ইনশাআল্লাহ, উনি আরো আমার কাছে আইছে। আলহামদুলিল্লাহ কর। আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেছে, এইটা কইছি পরে উঠলো কি লেগে। এবার 3 নাম্বারটা শুনেন, কার দিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন না? আইলুন মুস্তাকবির, ওই অহংকারীর দিকে তাকাবেন না। দরিদ্র হওয়ার পরে অহংকার কমে না, এমন লোক সারা বাংলাদেশে থাকলেও আমাদের এলাকায় না। সাইড দোয়ানো বইয়া কি গপ্পটি মারে, আরে অনেক যত বড় বিল্ডিং দেওয়া, জমিদারি দেওয়া, আমরা ভাই কামলা কাটছি, আমরা ভাই তার দাদায় কামলা কাটছি, তার দাদার বাহেও কামলা কাটছি আমরা ভাই। অনেক একটা বিল্ডিং করে কি বেড়াগিরি দেখায়, ফেরায় দেখায়। আমরা বেটা গরিব আসলাম, অনেক না গরিব হইছি। এই যে কথাটা বারবার রিপিট করতেছেন, বিশ্বাস করে আল্লাহ আপনার উপরে রাগান্বিত হচ্ছেন। কিয়ামতের দিন ওই অহংকারী দরিদ্রের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, যে অহংকার করে গেছে দরিদ্র থাকা অবস্থায়। এমন অহংকারী আছে না? এমন ভিক্ষুক আছে, আমার চোখে আমি দেখছি। 5টা টাকা হাতে দিছি, কইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ডাক দিয়ে কইছি 10টা টাকা আরো দাও, কইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাজান আল্লাহ তোমারে বাঁচায়। আমি কইছি আরো 50 টাকা দাও, আরো 50 টাকা দিছি। লোকটার দোয়া ওই যে 5 টাকায় যেমন ছিল, এখনো দোয়া একরকম। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আপনি সর্বাবস্থায় মালিকের শুকরগুজারি আদায় করেন, সর্বাবস্থায় মালিকের শুকরগুজারি আদায় করেন। শুকরগুজার বান্দা হয়ে যান। আপনাকে যিনি দয়া করে মায়া করে মাফ করে দিবেন তিনি কে? আচ্ছা, 3টা যে গেছে কেলা কইতার ভাই, 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, মাহফিল মনোযোগ আছে। 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ। কথা কই কেডা? কথা কোন যেত না কিন্তু, খবরদার কথা কওয়া হারাম কোরআনের মাহফিল। পিছনে কথা কইলে जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় এটা দিলে গিয়ে আসর করে। ওয়াজ তো অনেক হয়, আসর হয় না কি লিয়ে? কারণ এই যে মাঝে মাঝে কথা কইলে বক্তা নিজে খালি ওয়াজ করে যায় এদ্দুর। আজকে আমরা চাই যেন কথাগুলো আমার আপনার দিলের ভিতরে একটু গেঁথে যায়, পরে না আমিন। 3 নাম্বারটা কিও? কোন অহংকারী? দরিদ্র কিন্তু অহংকার করছে না, আসেনি রাও। 4 নাম্বারে ওই নারীর দিকে মালিক তাকাবেন না, আল মুতাশাব্বিহাত বিররিজাল, মেয়ে হয়ে ছেলেদের মতো ড্রেস পরে। মাশাআল্লাহ, এটা এত কম ফুলবাড়িয়া মাত্র 2টা লোক আছে বলছে, বাকিরা সব এরকম আছে। আবার অনেকে কইতাছে আছে আছে। ছোট কালতে পড়াইতেছেন প্যান্ট শার্ট, 6 বছর বয়সে আপনি শখ করে আইনা দিচ্ছেন, ফরমা অসুবিধা। 9 বছর বয়সে আপনি প্যান্ট শার্ট পরাইছেন, গেঞ্জি ফিরতে আপনার সামনে হাঁটে। 15 বছর বয়সে গেঞ্জি পরে আপনার সামনে হাঁটে। এটা বাপের জন্য লজ্জা হওয়া উচিত। মেয়ে বড় হওয়ার পরে প্যান্ট শার্ট মেয়েকে পরতে দেওয়া যাবে না। এই যে কথাটা কইলাম, আপনারা আমার উপর রাগ করতে পারেন, হুজুরের শুরুটা করলো কি? এটা আমার এই সমাজের ভিতরে একেবারে গেঁথে থাকা রোগ। অসংখ্য বাপ মেয়েরে পছন্দ করে প্যান্ট শার্ট কিনে দিয়ে জাহান্নামের পোশাক পরাচ্ছে।
আমি বাংলাদেশকে লক্ষ্য করে বলতে চাই, এদেশে শুধু আযাব আসে না, এই যে ছোট ছোট মাদ্রাসার তালিবুল ইলমের গুনগুন করে পড়ার কারণে আল্লাহ আযাব উঠায় দেয়। কিন্তু যদি আপনি একটু হিসাব করে দেখেন, আল্লাহ যাদের দিকে তাকাবেন না দয়া করে মায়া করে, এই রকম নারী কয়জন আছে সমাজের ভিতরে? আগের দিনের নারীরা বোরকা না পরলেও ডেকে ঢুকে চলতো, আজান হলে মাথার মধ্যে কাপড় টেনে দিত, নিজের চেহারাটা শাড়ির আঁচল দিয়ে ঘুরে রাখত। এখনকার সময়ে সেলোয়ার কামিজ পরে গায়ের মধ্যে ওড়না পর্যন্ত দেয় না, এমন নারী ঘরে ঘরে আছে না নাই? বেটাদের অবস্থা কি? বিয়ার পরে বেটাদের অবস্থা আর না, সব আমার নামে দিতে হবে, দিয়ে তাড়াতাড়ি বাড়ি ঘর জায়গা ব্যক্তি আমার নামে দে, ব্যাংকের নমিনি আমারে বানা, তাইলে তোর ঘর করাম, নাইলে করতাম। এরপরে দেখবেন মান্নানা কথায় কথায় ক্ষুধা দিব, কোনো আমি দেখে তোর ঘর করে খায়া গেলাম, অন্য ভিডিও খাইল। এরপরে দেখবেন হান্নানা সারাদিন কষ্ট করে আইসেন, আয়াকুছেন, এক গ্লাস পানি দিও চাই, পানি দিও, সারাটা দিন কষ্ট করে পানি দিও, আমদার আর তুমি পাও না। কথাটা হইনি আপনি কইছেন যে না না দুষ্টামি করছি, কোনো বিপদ হই লাগছে। এরপরে দেখবেন কান্নান, যেন কি আপনি বইছেন বলে কয় যে এটা অনেক পরিষ্কার করা, আপনি কোন তাইলে কি একটু শুইগা খাটের গিয়ে শুইছেন বিছানা টান দিয়া, এরকম বেটে নাচে না। এরপরে দেখবেন হাদ্দা কাপ, কিছু একটা ঢাকা শহরে গেছিলেন, পছন্দ করে একটা শাড়ি আনছেন, আইনা কইছেন দেওয়াছেন শাড়িটা কেমন, দেখা মাত্র আয় হায় হায় রে আমনে নজর আর ঠিক হইল, এটা কি ঢাললেন, এটা কালারটা তো মরে যাবো গা। আচ্ছা এইটার কালার মরার আগে জামাই মরে যেতে লাগে, ঠিক নেই? এরপরে দেখবেন সাদ্দা কাপ, কথায় কথায় মুখে মুখে তর্ক করে, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ফুলবাড়িয়া এলাকায় একেবারেই না। বেশি এটা কই, বেশি কইলে আমরা মনুষ্যরা মানথায় কোন যে হুজুর আছে কম সব, এরপরেরটার মধ্যে অক্ষরে বেশি বেশি কিচ্ছু কই না, চুপ থেকে। এরপরেরটা হলো বাররা কাপ, শুধুমাত্র মুখে না, হাত থাকতে মুখে কি স্বামীকে লাঠি নিয়ে পিটাইতেও দেরি করে না, এমন মহিলা এখন আছে না নাই? আমার তো মনে হয় অন্যটি কম আসতে কইল, এটা যে জুড়ে কইছেন ফুসে গেছে। এবার মনে মনে অনেকে কইতেছে যদি হুজুর আরো কিছু থাকে একটু বুঝায় দেয়। এই দোষটা কিন্তু মহিলাদের মধ্যে একদিনে তৈরি হয় নাই, আপনি বাপ হিসাবে তৈরি করছেন, আপনি ভাই হিসাবে তৈরি করছেন, জামাই হিসাবে আপনি তৈরি করলেন, সন্তান হিসাবে মাকে তুমি নসিহা করবা, মা আপনি এইভাবে চলবেন না, মায়ের হাত ধরে পর্দার কথা বলা লাগবে, মাকে বোঝানো লাগবে। একটা নারী যদি বেপরদায় চলে, চারজন পুরুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, বাপ কাঠগড়ায় দাঁড়াবে, বড় ভাই কাঠগড়ায় দাঁড়াবে, স্বামী দাঁড়াবে, সন্তান পর্যন্ত দাঁড়াবে। একটা মহিলা যদি নষ্ট হয়ে যায়, সমাজ নষ্ট হবে। এজন্য স্বামী হিসাবে আপনার দায়িত্বটা অনেক কম। একটু আওয়াজ করে কোন বেশি, মানে কি একটা ফাজুল রাখবেন আর খাটের তলে ধুয়ে দিবেন আর কইবেন যে দেহিস ফাজুলটা মাঝে মাঝে জিয়ারত করিস। এটা আমরা তো পারি খালি খালি রাগটা উঠলই বাস বেডির গায়ে একটা দুইটা বাড়ি দিচ্ছেন, পরে নারী নির্যাতন মামলা, আরে পরে জীবনটা তেনা তেনা। আজকে থেকে আপনি আপনার স্ত্রীর বোঝান, আমার স্ত্রী তুমি মহিমহিয়সী তাপসী রমণী হবে। খায়রুন নিসাইল আলামিন আরবা, এই দুনিয়ায় চার নারী সেরা নারী,
ওই সেরা নারীদের মতো নারী তুমি হবে, আম্মা জান খাদিজার মতো হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবে, আসিয়ার মতো হবে। ফেরাউন এত মেরেছে, এরপরেও ফেরাউনের ঘর ছেড়ে যায় না। আসিয়ার মতো হবে, মারিয়াম আলাইহিস সালামের মতো চরিত্রবান হবে। কোন নারী যদি নিজের লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, রোজার মাসে যদি রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে পড়ে, আল্লাহ পাক একটা না দুইটা না জান্নাতের 8 দরজা খুলে দিয়ে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার দুই একটা কথা বেটেদের পক্ষে কই, নাইলে উপায় নাই। ও দেখছো হুজুরে উডার পরের কথাটি কি কইলো? যতজন এনে বসছেন, কয়দিন আপনি সুন্নত মেনে ঘরটা পরিচালনা করছেন? ঘরে ঢুকে সালাম দিছেন জীবনে? ঘরে ডোহের কপালটা কুচকায় থাকে, রাগে খিটকি, এ দরজাটা খোল। ঘরে ঢুকবেন সালামটা দিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে থেকে গিয়ে শুরু করেন, দেখবেন স্ত্রী মুসকি মুসকি হাত ধরছে, ওয়াজে তার তাসিরুস। পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, কেডা কেডা আগে সালামটা দিবেন একটু হাতটা তুলেন তো দেখি। এরপরও কয়জনে হাত তুলছে না, যে না হুজুর যত আছে বেডে দিতাম সালাম। এবার হাতটা নামা। ফাকান্নাসা রাসূলুল্লাহ, নবীজি নিজে নিজের ঘর ঝাড়ু দিতেন। কেউ দিছে? মাশাআল্লাহ। দুইজন কই যায়? না নামাজও যায় না ম্যাডাম, দুইজনে আদ দেখা গেছে যে হুজুর 1 নম্বরও যাইতাছি আর আইতাছি। এবার কোন ঘর ঝাড়ু দিবেন নি মাঝে মাঝে? আমার আব্বা এখনো স্টিল নাও, আব্বা একজন শাইখুল হাদিস, তারপরও আব্বা নিজে ঘরটা ঝাড়ু দেয়। আমি মাঝে মাঝে গিয়ে আব্বার হাতটা ধরি। আমার আব্বার ছাত্র এখানে থাকতে পারে, ময়মনসিংহে ফুলবাড়িয়া কম, গফরগাঁও, ওইদিকে অনেক ছাত্র। তো আব্বা এখনো ঘরটা ঝাড়ু দেন এবং আমার হাদিসটা শোনান যে ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে নিজের ঘরটা ঝাড়ু দিতেন। কোন আল্লাহু আকবার। নবীজি নিজে নিজের কাপড় ধৌত করতেন, আম্মা জানদেরকে তরকারি কেটে দিতেন। দিছেন নি জীবনে? মারে দিছেন? মাশাআল্লাহ। মায়ের আগে দিয়া লইলেন, তাহলে ফিডর বাড়ি একটা মাটির পড়তো না। মায়ের কবো দেখছিস নি কারবারটা অনে এইলারে তুই তরকারি কেটে দেস। আগে মারে দিয়া লইয়েন, এরপরে বউরে কেটে দিয়ে। স্ত্রীর চোখে যদি পানি চলে আসে, নবীজি আমার এই 2টা আঙ্গুল দিয়ে চোখের পানি গুলা মুছে দিতেন। আম্মা জানদের পাশে শিয়রে গিয়ে বসতেন। অসুস্থ হলে নবীজি ঝেড়ে দিতেন, ফু দিয়ে দিতেন, সেবা করতেন। আম্মা জানদের খবর নিতেন। যে জায়গায় ঠোঁট লাগায় আম্মা জানেরা পান করেছেন, নবীজি নিজে পান করতেন। ঘুরতে নিয়ে যেতেন নবীজি নিজে। রাত্রিবেলায় ঘুরায় নিয়ে আসার সময় নবীজি উহুদ পাহাড়টা দেখা বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড়কে আমরা ভালোবাসি, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। উহুদ, খন্দক, খায়বার নবীজি ঘুরে ঘুরে দেখাতেন। আমার নবীজির ঘরের ভিতরে খাবারের কষ্ট ছিল। মুসালসালামান কয়েকটা মাস ছিল। একদিন নবীজির ঘরের ভিতরে চুলা জ্বললে অন্যদিন চুলার ভিতরে কোনো আগুন নাই। কিন্তু কেউ অভিযোগ করে না, ওগো নবীজি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট কেন আমরা করব? একটা খেজুর পর্যন্ত পাই নাই, এক ঢোক পানি পর্যন্ত খেতে পারে নাই। নবীজি আমার রোজা রেখে ফেলেছেন,
সবর করে ফেলেছেন, না খেয়ে রোজা রাখছে, সাহারি না করে নবীজি আমার রোজা রেখেছে। আজকে যে এত পরিমাণ রিজিক আল্লাহ পাক আমাদেরকে দিলেন, এগুলো নবীজির সিজদার কারণে এত রিজিক আমরা পেয়েছি। নবীজি সিজদায় চলে যেতেন, আম্মা জান আয়েশা বলেন গড়গড় গড়গড় করে নবীজির ভিতর থেকে আওয়াজ হতো। কোন নবীজি সিজদায় গিয়া কানলে ভিতর থেকে গড়গড় করে আওয়াজ হতো, ছোট গড়। আম্মা জান কয় আমি কানদারে নবীজির জবানের সামনে নিতাম, যেই না জবানের সামনে নিয়ে যেতাম আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। জীবনে কোনদিন যেই নবী আমারে দেখলো না, জীবনে কোনদিন যেই নবী আমারে দেখে নাই, উম্মতি উম্মতি বলে নবী কান্দে। শুধু নবীজি কান্দে না, নামাজের তেলাওয়াতের সময় নবী কান্দে। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও মালিক আমার উম্মতের যদি আপনি মাফ করে দেন আপনার তো কোনো লস হবে না, উম্মত গুলারে যদি আপনি মারেন আপনার তো মালিক কোনো লাভ হবে না। নবীজির দুইটা চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ে। শুধু দুনিয়াতে নবী কেঁদেছেন এমন না, পুল সিরাতের কিনারায় নবীজি সেদিন দাঁড়ায় থাকবে, দাঁড়ায় দাঁড়ায় সেদিন নবীজি আমার উম্মতের বেহাল দশা দেখবে। কোন উম্মতের হাত নাই, কোন উম্মতের পা নাই, কোন উম্মতকে মাথার নিচের দিকে দিয়ে দিয়েছে, চেহারার চামড়া কেটে চৌচির হয়ে নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে। সেই মুহূর্তে আমার নবী আল্লাহকে ডাক দিয়ে বারবার বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও মালিক উম্মতদেরকে একটু শান্তি দিয়ে দেন, উম্মত গুলার একটু মাফ করে দেন। নবীজির দুআর কারণে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কিছু উম্মত থাকবে এমন আল্লাহ পাক তাদেরকে জান্নাতে আরোহণের মধ্যে উঠায় দিবে। আল্লাহ বলবে তাড়াতাড়ি পার হও, চতুর্দিকে এমন নূর বের হবে, আল্লাহু আকবার। জাহান্নাম নিচ থেকে একটা ডাক দিয়া বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমার আলোর কারণে জাহান্নামের আগুন নিভে যাচ্ছে। ও নবী আপনার জন্য আল্লাহর কাছে কাইন্দা গেছে, একটা দিন বলে নাই আল্লাহ কেন আপনি খাবারের কষ্ট দিচ্ছেন? আমার মতো একটা নালায়েক বক্তা আজকে যদি আপনারা হুদা ডাইলটা রাখতেন যে হুজুর আর কিচ্ছু করতে পারছি না, হুদা ডাইলটা আছে, রাগ না করলেও কিন্তু আপনারা রাগ কল কত কম, ঠান্ডার মধ্যে কুর্তি ডাইল রয়েছে, কত আইটেমের খানা আপনারা খাওয়াইছেন, আদা দিয়া রসুন দিয়া কি সুন্দর মাছ ভর্তা করে খাওয়াইছেন, অথচ আমার নবী প্রায় সময় ক্ষুধায় কষ্ট করছে। এই ইসলাম এত সহজে আসে নাই, নবীজির রক্তে ঝরা দিন ইসলাম, এই ইসলামের সাথে আপনি ঠাট্টা করে পার পাবেন না।
মেয়েকে আপনি ইসলামী পোশাক পরান, ছেলেকে আপনি ইসলামী পোশাক পরান। এখনকার সময় আপনি তাকায় দেখবেন ছেলেরা লম্বা লম্বা চুল রেখে মাঝখানের ভিতরে আবার মহিলাদের মতো একটা ব্যান লাগা। যদি জিগান যে কি ওইটা কি করছে, সুন্নত ভাবরি রাখছে বাহিরে বুঝতে। পরে বাপেও অনেকজন লোক কয়ে লেছে আমার ছেলেটা মাশাআল্লাহ সুন্নত মানে কই নামাজও দেখছি না তো একদিন। আচ্ছা কন্ত দেখি 10,000 সুন্নত মিল্লা একটা ফরজের সমান হইল? যেই ছেলের ভিতরে নামাজ নেই সুন্নত কেমনে মানলো বাবরি রাইখা? আপনি আগে ফরজের দিকে আসেন, এরপরে আপনি দাড়ি ওয়াজিব হিসাবে রাখেন, এরপরে চুলের ভিতরে সুন্নত হিসাবে বাবরি রাখেন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি পরিবর্তন হয়, সেই দিন বেশি দূরে না যেই দিন আওয়াজ উঠবে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আওয়াজ উঠতে গেছে না? এখন কথা কোন আওয়াজ উঠছে না? এরকম জিটা যেমনি কইছেন আমি ডরাই গেছি, হেদিকে যাইতাম না। আচ্ছা কোন এই কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক, এটা আপনারা চান না? মুসলমান জোরে কোন চান? যদি খালি কোরআনটা ইনশাল্লাহ রাষ্ট্রীয় ভাবে চলে, ভিটতে এরকম তাংফাং মার্কা ড্রেস আর চলতো। আফগানিস্তানের মধ্যে আপনি তাকায় দেখেন, যদি এটি ওয়াজ করলে অনেকে হুজুর এই মূর্তিতে কোয়েন না, তাহলে ভিটটের বিরোধী হয়েছে। কিন্তু একটু চিন্তা করেন, যদি একবার আল্লাহর কোরআন পার্লামেন্টে ঢুকে আপনার ভাই ডাইকা আপনার সম্পদ দেওয়া লাগবে। ধরেন আল্লাহ দুইটা বই দিছে, একটা ভাই দিছে, সমান সমান বাজারও যেন আপনার জমি হেন বইনেরও জমি, বিডাত যেন আপনার জমি হেন বইনেরও জমি। কেউ কোনো রাও শব্দ করছে না? না না হুজুর এই ওয়াজার করেন না হুজুর, আল্লাহর রাস্তায় হুজুর বাড়ি বিটা যদ্দু আছে ব্যাগটা আমার, আর গাঁতা যেটি আছে জংলাটি আছে যে এটি আমরা বই নেই। এরপরে এটিও দেয় না, কিছুটা নিয়ম বানায় নিছে, বাহির বাড়ির সম্পদ নিলে আল্লাহ জ্বালায় পুরায় সারখার বানায় দেয়, গরিব বানায় দেয়। কেটা কইছে এটা? লিযাকার মিসলু হাযিল উনসায়াইন, নারীদের কাল্লা অধিকারকে নিশ্চিত করে দিয়েছে। নারী আর পুরুষ কোনদিন সমান হবে না, ঠিক নেই? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আপনি নারীকে নেতৃত্ব দিয়ে সোজা বানাতে হবে। এবার সুযোগ এসেছে, বাংলাদেশকে নতুন করে সাজাবেন, আল্লাহর কোরআন দিয়ে সাজাবেন। যদি একবার আল্লাহর কোরআন বাংলাদেশে শাসন ব্যবস্থায় বসে যায়, রন্ধ্রে রন্ধ্রে যিনি পরিবর্তন দিয়ে দিবেন তিনি কি? আমার 4 নাম্বারটা শেষ, এই আর 5-6টা আছে, আসুন না গেছেন। 5 নাম্বারটা প্রিয় ভাইয়েরা আমার, পিতা মাতার সঙ্গে যে খারাপ ব্যবহার করবে, পিতা মাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলবে, পিতা মাতারে ঝাড়ি মেরে কথা বলবে, ঝাটকি মেরে কথা বলবে, ধমকের সুরে কথা বলবে, গায়ের মধ্যে হাত তুলবে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? পিতা মাতা যত অন্যায় করো আপনি ঝাটকি মারতে পারবেন। তুমি বুঝবা কি? তুমি কিছু বুঝো? আমি একটা শিক্ষিত, তুমি অশিক্ষিত, মূর্খ। আমি যখন এটা কইছেন, বাবা একটা হাসি দিয়ে কইছে, না ঠিকই কইছে বাজান, আমি আসলে মূর্খ, তুই তো শিক্ষিত। তাহলে আল্লাহর দিকে তখন তাকায় কইছে, আল্লাহ ছেলেটার এই শিক্ষিত বানাইতে গিয়া আমার হাতের মধ্যে কর পড়ে গেছে, আমার পায়ের ভিতরে কর পড়ে গেছে,
এমনও সন্তান আমরা বাংলাদেশে দেখেছি, মায়ের নিয়ে গোয়াল ঘরে রেখে আসছে, পুলিশ এসে মাকে উদ্ধার করেছে। মা রে, তোমার কি কোনো অভিযোগ আছে? মা বলে, না না, কোনো অভিযোগ নাই, আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে বড় দাম, আমি কোনো বদদোয়া আমার সন্তানের জন্য দিব না। তবে শুধু এতটুকু বলবো, আমার ছোট্ট পেটের ভিতরে আমি আমার কলিজার জায়গা দিলাম, কিন্তু কত বড় ঘর আমার সন্তান বানাইছে, কতজন থাকতেছে, একটা কোনায় আমি মায়ের জন্য একটা খাটের জায়গা হয় না। এই রকম মারে যারা কষ্ট দেন, বাপের যারা ধমক দেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, মা বাপের সঙ্গে সুন্দর আচরণ করাই লাগবে, মুশরিক হলেও করা লাগবে, জেনাকার হলেও মা বাপকে সুন্দর আচরণ করা লাগবে, চরিত্রহীন লম্পট যদি হয় সুন্দর আচরণ করা লাগবে। মা বাপের সাথে যদি বেয়াদবি করেন, যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? ঘাড় নোয়া কথা বলি, কিয়ামতের আগে নবীজি বলছেন, এ কয় নাম্বার আছেন মনে আছে আপনারা? 5 নাম্বার, 5 নাম্বার। আর 5টা কইয়া? আচ্ছা 5 নাম্বার মতো দেখি আপনাদের মনে কদ্দুর আছে। 1 নাম্বারটা কিও? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এরকম একটু মনে রাখেন। 1 নাম্বার শেষ। 2 নাম্বার কি? মাশাআল্লাহ। 3 নাম্বার কি? মাশাআল্লাহ, মনটা এত ভালো লাগতেছে আমার। এই যে আপনারা ওয়াজটা মনে রাখছেন, কিন্তু যাওয়ার সময় যদি কেউ জিজ্ঞাসা কি ওয়াজ করছে, তো মাশাআল্লাহ কয়টা মনে রাখছেন? ওয়াজ করলাম, যাওয়ার সময় জিজ্ঞাসা কি ওয়াজ করছে, হুজুরে জানে আর আল্লাহ জানে। তুই এনে কি করছো? মাশাআল্লাহ আমি শুনছি। কেন? কি নিয়তে? সবের নিয়তে। সব হয়েছে, এটা ঠিক, সব হয়েছে না, কিন্তু কিছু শিক্ষা যান। 3 নাম্বারটা কি? দরিদ্র অহংকারী। 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ, বেড টেনতে বেড়াইতে পোশাক পরবো, বেড়াইতে বেড টেনতে পোশাক পরবো, ভরে নিয়ে অনেক। বাংলাদেশের সবচেয়ে সুন্দরী ঘোষণা করছে, আল্লাহু আকবার। হ্যাঁ, এদিকে চিন্তা করলাম, আল্লাহ সুন্দরী, অসুন্দর দুনিয়ার মধ্যে কেটা আছে? কি জানি নাম? এটা এডলফ খান। এবারে বলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুদর্শন পুরুষ। আপনি বুঝতেছেন? সুকৌশলে বাংলাদেশকে চাচ্ছে ছেলেদেরকে মেয়ে বানাবে, মেয়েদেরকে ছেলে বানাবে, কিয়ামত ডেকে আনবে। ঠিক কিনা? তাহলে কয় নাম্বারটা কইলাম? 5 নাম্বারটা। 5 নাম্বারটার পরে কত? 6 নাম্বারটা কইছি। লন এবার 6 নাম্বারটা হয়। মাশাআল্লাহ, যুবক রায়েন কোন যাইবেন? এন্দেন বাবা, একটাও যাইস না, গেলে খবর আছে যতরা। মাশাআল্লাহ, রাইব ইনশাআল্লাহ, লক্ষণ ভালো। এই যেটা আগে আই ভালো লাগে, দোয়া করবো আমরা সবাই মিল্লা। এবার আসেন 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যতজন আমরা আজকের মাহফিলে বসলাম, কত নাম্বার কইতেছিলাম? 5 নাম্বারটা কইতেছিলাম না? 5 নাম্বারটা তো শেষ করছি না। পিতামাতার সাথে সুন্দর আচরণ। এটার বিপরীত করলে আল্লাহ আপনার দিকে তাকাবে। যত সুন্দর চেহারা হোক, যত বড় ডিগ্রি হোক, লাভ নেই। কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন। এই যে আজকের এই চেয়ারে বসে, বিশ্বাস করেন তেমন কোন পুঁজিবাট্টা আমার না, শুধু মায়ের দোয়া। আমি যেদিন মিশর যাই, আমার বারবার শুধু এই কথাটা মনে হইতেছিল যে হারে, অন্যান্য সব সময়
কিছুর থেকে কিছু হইলেই দৌড়ে এসে কইতাম আম্মা আপনি আমার লাগে দোয়া করে। আরে মিশর চলে গেলে এই মারে কই পাবো, এটা মনে কইরা মার দিকে তাকায় তাকায় অনেক কাঁদতেছে। কাঁদতে 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 মা দেখি সব সময় মা দেখে আমার দিকে তাকায় না। আমার মনটার ভিতরে একটু কষ্ট, বিমানের সিটের মধ্যে বইও মনে হইতেছিল কিরে আম্মাই তো বেশি আমার দিকে তাকাইলো না, আব্বাও বেশি আমার দিকে তাকাইলো না, কারণটা কি? আমার ছোট ভাই কিছুদিন পরে যখন আমার লগে ফোনে কথা বলতেছে, আমি জিগাইলাম কি আব্বা আম্মা দুইজনের একজন আমার দিকে বেশি তাকায় না, কি কারণ? কারণ দুইজন তোমার দিকে তাকাইলে কান্নার কারণে থাকতে পারতো না, তোমার কান্না আরো বাইরে যেত। অনেক দিন পর্যন্ত আমার আব্বা বাসায় আসলে শুধু খেয়ে চলে যেত। আমার জামাগুলো দেখলে বারবার সন্তানের কথাগুলো মনে পড়ে যেত। যেই বাপ সন্তান, সন্তান আর বাপ এত মহব্বত দিয়ে মালিক বানাইছে, ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা জিজা, 100 ভাগ ভালোবাসা আল্লাহ দিলেন, 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক মায়ের দিলেন, সন্তানরে দিলেন, বাপের দিলেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে মা আগুন লেগে গেলে সন্তানটাকে আগুন থেকে বাঁচানোর জন্য জীবন বিপন্ন করে ফেলে। লঞ্চের ভিতরে লঞ্চ ডুবে যাচ্ছে, মা সাঁতার জানে না, বাপের কাছে 2টা সন্তান দিয়ে দিয়েছে, নিজের জীবনের কথা চিন্তা করে নাই। স্বামী বেঁচে গিয়ে সাক্ষাৎকার দিয়েছে, আমার স্ত্রীকে বলেছিলাম চলো দুজনে বাঁচি। সন্তানদের কথা যদি আমরা চিন্তা করি, হাতে নিয়ে নেই তোমারে নিয়ে সাঁতার কাটি, মা বলে না না আমারে নিয়ে পারবা না, সন্তান গুলারে নিয়ে চেষ্টা করো, সন্তান গুলারে বাঁচানোর চেষ্টা করো। যেই মা নিজে না খেয়ে খায়, যেই মা নিজের জীবন বিপন্ন করে সন্তানের কথা ভাবে, এমন মা বাবার সঙ্গে যদি সুন্দর ব্যবহার করেন, দুনিয়া আখিরাতে যিনি দামি বানায় দিবেন তিনি কি? মাশাআল্লাহ। যত বড় ডিগ্রি আপনি নেন না কেন, ডিগ্রির জায়গায় পড়ে থাকবে। মা বাপ যদি বেজার হয়ে যায়, কোন একটা জায়গায় গিয়ে দেখবেন বেজার লেগে গেছে। অক্সফোর্ডে পড়ছেন, লম্বা সার্টিফিকেট আছে, দেশে আসছেন, চাকরি হয়েছে, বিয়ে করছেন, খারা দাজ্জা অক্তে অক্তে আপনাদের ফিডায় ঠিক তো কয় না, পরে সারা কান্দে, আল্লাহ কি করলাম, আল্লাহ আমার মা বাপ বদদুয়া দিছে এই জন্য আমার কপাল হইল। এরপরে মনে করেন বেডিও ভালো বুঝছে, দেখবেন সন্তান আদি এমন একটা হইছে, আমনে আর বাপেরে কি করছে, মায়ের ছাড়া কোনো কথাই কয়। ওয়াল্লাহি কোরআন আমার সামনে, এখানে আমার মসজিদের যারা নামাজ পড়ে নিয়মিত, মাদ্রাসার তালিবুল ইলম, তারা এই ঘটনা জানে। কিছুদিন আগে একজন ডিআইজির স্ত্রী আসছে, আইসা খবর পাঠাইছে যে হুজুরে আসতে কর। আমি কি হে হুজুর ডিআইজির বউ, খবর পাঠাইলাম যাবগা। আমি কইছি যে উনি পর্দায় আছে কিনা এটা আগে গিয়া যাচাই বাছাই করে। না হুজুর মোটামুটি ঢেকে ঢেকে আসছে, আপনার সাথে একটু কথা কই। আমি কই না না, উনারে আগে আসতে কর, কি বিষয়টা আমি দূর থেকে শুনি। তো ওনার কাছ থেকে দূর থেকে শুনতেছিলাম, উনি বলতেছে হুজুর আমার ছেলেটা আমাদের উপরে গায়ে হাত তুলে জিনিসপত্র ভাঙচুর করে। আমি বললাম যে ঠিক আছে ছেলেটা ডাক দেন। এখন ছেলেটা নামার পরে আমি দিই পাক্কা হুজুর, মাশাআল্লাহ, মাথায় টুপি, পাঞ্জাবি, সুন্দর দাড়ি, যে দাড়ি কখনো কাটে নাই, জোরে কোন আল্লাহু আকবার। আমি কই যে কি কইলেন আপনি, এর লগে তো সুরতের সাথে কিছু মিলে না। ছেলে আমারে পরিষ্কার বলতেছে হুজুর আমার সমস্যা এক জায়গায়, হারাম দেখলে আমি ঠিক থাকতে পারি না, হারাম দেখলেই আমি ভাঙচুর করি, মা বাবার গায়ে সরাসরি আঘাত করি না, অনেক সময় ডিল টিল মারলে গিয়ে মা বাবার গায়ে লাগে। আমি তখন ওই ডিআইজি সাহেবের স্ত্রীকে বললাম 16 আনাই আপনাদের জীবনটা বৃথা। ছেলে তো হারাম সহ্য করতে পারে না,
আর ছেলেরে নসিহত করলাম তুমি তোমার মায়ের সাথে বাপের সাথে এরপরও খারাপ আচরণ করতে পারবা না, তুমি বোঝানোর চেষ্টা করো। আমি তাদেরকে নসিহত করে একটা আতর হাতিয়ে দিয়ে বললাম তুমি মাঝে মাঝেই জুমা আমার মসজিদে এসে পড়ো, তোমার পিতা মাতার সাথে সুন্দর আচরণ তুমি শিখতে হবে। একজন সন্তান পিতা মাতার কাছে 3টা হক পাওয়া না। কয়টা? 1 নাম্বার আপনি নেককার স্ত্রী বেছে নিবেন, আইল্যান্ড আইশ্যাডোর আইল্যাশ হাতের মধ্যে কি দিয়ে জানি এই নেল পালিশ, এরপরে বুড়ু প্লাক করে চুলগুলারে ঘোড়ার মতো বানাইছে, এরপরে আবার কত রকমের কত কিছু। এই জাতীয় মেয়ে যেন আপনার পছন্দ না হয়, আপনার পছন্দ যেন হয় নেককার দিনদার একজন রমণী, ঠিক কিনা বলেন? 2 নাম্বার আপনার সন্তানের অধিকার হলো সুন্দর নাম আপনার সন্তানের জন্য আপনি রেখে দিবেন, সুন্দর একটা নাম রাখবেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদ, মোহাম্মদ, আসজাদ, এইরকম তাকরিম তাহমিদ এইরকম নামগুলা রাখবেন। মালিক যেই নামগুলা পছন্দ করে এমন নামগুলা রাখবেন। 3 নাম্বারে আপনি আপনার সন্তানকে ছোটবেলায় আল্লাহর দ্বীন শিখাবেন, মসজিদের অন্তত মক্তবে পাঠায় দিবেন, নুরানিতে ছোটবেলায় অন্তত পড়াবেন, তার হকটুকু আপনি নিশ্চিত করায় দিবেন। যেই সন্তান আল্লাহকে চিনবে ওই সন্তান কোনোদিন মা বাবার গায়ে হাত তুলবে না। তাহলে গেছে 5টা, এবার 6 নাম্বারটা শুনেন। 6 নাম্বারে প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে না সবার? 6 নাম্বার, ওই দল করণের দিকে আল্লাহ তাকাইতো না, একটু একটার দিকে তাকাই দেখেন। 6 নাম্বার, যে বেড়া দল করছে শুধুমাত্র পদের লেগে, ঠিক তো কয় 3 জনে, না না অনে তো আরো কমছে, জোরে কোন ঠিক নেই। সহি বুখারী সহি মুসলিম 2টা হাদিস গ্রন্থের হাদিস সাক্ষী, 208 নং হাদিস খুলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই লোকটার দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যেই লোকটা দুনিয়ার জীবনে নেতার কাছে গিয়ে বলছে রাজুলুন বাইআ রাজুলান, নেতারে গিয়ে কইছে নেতা আজকে তেমন লগে আছে, পরে স্লোগান দিছে নেতা তোমার ভয় নাই, নেতা তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। নেতা কইছে বেটা তুই এটা বেটা হই রে, তোর যে স্লোগান হাইস আমার লগে বাজার কমিটির ফটটা তোর হই, ঠিক নেই? কিছুদিন পরে যেবার কমিটির পটটা আইছে তখন নেতা আরেক খাতে খাইয়া লেছে, সেনাসুর মুড়ি আরেক খাতে খাইয়া পরে পটটা হিলারে দিয়ে লেছে, দেওয়ার পরে জেলা স্লোগান দিছে নেতা তোমার ভয় নাই। আমি গেছে গিয়ে কয় যে নেতা পটটা কির বাজার কমিটির পটটা, না এটা তো একটা দিয়ে লাইছি, পরে দিও যে তোর কোন চরিত্র আছে, তুই বাজারটা খাইয়া লেবি তো পুরোটা। আহারে মনের মধ্যে এমন ব্যথা পাইছে, এমন আডে আর মনে মনে কয় নেতা তোর দরকার নাই, ওর সাথে আর আমি। এইরকম দল করুন বেড়ার উপরে স্পষ্ট সহিহ হাদিস, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। দল যদি করতে হয় একমাত্র আল্লাহর জন্য করা লাগবে। ঠিক তো কইছেন, ঠিক, কিন্তু ঠিকটা ঠিক নাই আছে, ঠিক না না না, বাংলাদেশ এটা ঠিক রাখতে হইলে বহুত ইমানের দরকার আছে, ঠিক নেই? মাশাআল্লাহ কয়জনে আইতাছেন, তাড়াতাড়ি আয় পড়ে বাজান, আর দেরি করতাম না, এই আর 15-20টা মিনিট। মাশাআল্লাহ সুন্দর মনোযোগ আছে আপনাদের। তাহলে কোন দল কর্ম কার লাগা? বুকটার মধ্যে হাত দিয়ে বলেন জীবন চলে যাবে, ফাঁসির মঞ্চে যাব, দল যদি করতে হয় শুধু আল্লাহর জন্য দল করব। তাইলে আর পালায়া যাওয়ার লাগবে না, আল্লাহর লাগা করলে কোনো ডর ভয় নাই, পালানোর কোনো কাহিনী নাই।
আপনি মরবেন, আপনার দেশ আপনার আপনার মৌত, ঠিক নি ঠিক নি। 7 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, ওই নারীর দিকে মালিক তাকাবেন না, কথা বলবেন না, যেই মহিলা কোন দিনের জন্য স্বামীর উপরে সন্তুষ্ট হয় না। যেমনে যান এমনি মহিলা বেজান। মাশাআল্লাহ, এরূপ বিটেন নাই তো? আছে আছে। তাহলে কয় নাম্বার এটা? 7 নাম্বারের পরে এবার 8 নাম্বারটা লুন যায়। 8 নাম্বারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 8 নম্বরে ওই লোকটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, যেই লোকটা দুনিয়ার জীবনে এমন হবে মুদমিনুল খাম, প্রতিনিয়ত মদ খাবে মদ খাবে মদ খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, আফিম খাবে, মেরিজুয়ানা খাবে, ড্রাগ অ্যাডিক্টেড হবে, নানা রকমের নেশাজাত দ্রব্যাদি গ্রহণ করবে, ফেন্সিডিল নিবে। যদি এগুলা না পায়, জুতার আঠা, সলিউশন আঠা, ছোট একটা প্লাস্টিকের পলিথিনে ভরে ওইটা থেকে পর্যন্ত নেশা করবে। ওইটাও যদি না পায়, পচা দুর্গন্ধযুক্ত মোজা, ওইটা দিয়ে পর্যন্ত নেশা করবে। যদি ওইটাও না পায়, গাজার ভিতরে টিকটিকির ল্যাস ভরে ওইটা দিয়ে নেশা করে। দেশটা কই গেছে? কোন ব্যবসার ভিতরে বরকত নাই, লালবাতি জ্বলছে সবগুলা। কিন্তু আপনি দেখবেন কেরু নামে একটা মদের ব্র্যান্ড আছে, এই মদের ব্র্যান্ড কোম্পানির ম্যানেজার কইতেছে আলহামদুলিল্লাহ ব্যবসা খুব ভাম্পা। ইনশাআল্লাহ আপনারা দোয়া করতে থাকেন, অল্প কিছুদিনের ভিতরে বিশ্বময় আমরা আমাদের এই ব্র্যান্ডকে ছড়িয়ে দেব। মাশাআল্লাহ, আলামত খুব ভালো। অল্প কিছুদিনের ভিতরেই বাণিজ্যিকভাবে আরো সফলতা আপনাদের দোয়ায় আমরা অর্জন করিব। ঈমান থাকবো তো? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হুমানে কইছস, ঈমান আছে? আমরা ওযু কেমনে যাই, ওযু ভঙ্গের কারণ সবাই জানি। ছোট ফুলার ওযু জিগায় যে কেউ নামাজের মধ্যে বাতাস ছাড়ছে, ওযু আছে? আরে কথা কয় না, ওযু আছে? ওযু ভঙ্গের কারণ সবাই জানি। ইচ্ছা করে পানি খেয়ে নিল রোজার মধ্যে, রোজা আছে? রোজা ভঙ্গের কারণ সবাই জানে। নামাজের মধ্যে ঘেট ঘেটে হাসি মারছে, নামাজ আছে? তুই তো সবাই জানি। কিন্তু বিসমিল্লাহ বলে আপনি মদের দোকান উদ্বোধন করলেন, ঈমান আছে? তোর ঈমানই নেই। গাছের কাছে নিয়ে আপনি মাথা ঠেক দিলেন, ঈমান আছে? গতকালকে একজন কইছে নেকাব নাকি এটা ইসলামের ড্রেস না। স্পষ্ট শুনে রাখেন, আল্লাহর কোরআনের কোন একটা বিধানকে যদি কেউ বিদ্যাঙ্গুলি দেখায়, তুমি কোন দল করো সেটা আমার প্রয়োজন নাই। তোমার ঈমান নাই, পাক্কা বেঈমান হয়ে গেছো। এটা হচ্ছে পরিষ্কার ফতোয়া। বিদ্রুপ নিয়ে যদি ইসলামের কোন একটা বিষয় রেকন, আমরা যদি কন যে ইসলামের এই বিষয়টা বুঝায় না, জিহাদের বিষয়টা করতে আইলো, মানুষ মারেন না কথা। এই যে আপনি বিদ্রুপ করছেন, লগে লগে ঈমান। সুতরাং শুধু নাম যদি আপনার হয় মোশাররফ আহমেদ ঠাকুর, আমরা বুঝে নেব মোশাররফ যদি মুসলমানের নাম হয়, আহমেদ যদি মুসলমানের নাম হয়, ঠাকুর কিন্তু মুসলমানের নাম নয়। এজন্য আমি সবাইরে বলবো, জুমাবারের আগে তার ব্যাপারে আপনারা দলীয় সিদ্ধান্ত নেন, না হলে আগামী জুমাবার সারা বাংলাদেশ উত্তাল হয়ে যাবে মোশাররফ আহমেদ ঠাকুরের বিরুদ্ধে, তাসলিমা নাসরিনের বিরুদ্ধে। যেভাবে বাংলাদেশ ফুঁসে উঠেছিল, আরেকটা বার এভাবে ফুঁসে উঠবে। প্রিয় ভাইরা আমার, এটা তারা মাঝে মাঝে একটু বাড়ি দিয়ে দেখে যে হুজুর আগের মতোই আছে না ঘুমায় গেছে। তো আমরা পরিষ্কার ভাবে বলবো যে বাড়ি দিয়ে কিছু নাই। আগুনের মধ্যে যেমনে আপনি আগুন জ্বালানোর চেষ্টা করবেন, জ্বলে উঠবে।
মুসলমান অনেক সময় ঘুমন্ত থাকে, এই সমস্ত ইস্যু মুসলমানদেরকে ঐক্যবদ্ধ আর জাগ্রত করে দেয়, ঠিক কিনা বলে? কয় নম্বরে আছি আমরা? দুরুমিয়া 8 নম্বরে আছি। কয় নম্বর? আর বাকি আছে কয়টা? এই 8 নম্বরটা বলতে গিয়ে কি বলছিলাম? 8 নম্বরটা খেলা আছে আপনাকে। নেশার সাথে যারা থাকবে ওদের আল্লাহ পাক কিয়ামতের দিন তাকাবেন, আল্লাহর হস্তে নেশাটা ছেড়ে দেন। আমাদের বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ একটা অধিদপ্তর আছে, কিন্তু নির্মূল অধিদপ্তর নাই। নিয়ন্ত্রণ কেমন? যেমন ডায়াবেটিসটা মাঝে মাঝে নিয়ন্ত্রণে থাকে। আপনি যদি মিষ্টিটা দেন যে খামু, হুজুর আজকে খাউন যে ডায়াবেটিসটা আজকে নিয়ন্ত্রণে আছে। কিন্তু যদি ডায়াবেটিসটা নির্মূল করা যেত, আপনি আগের মতো সুস্থ মানুষ হয়ে যেতেন। আমরা বাংলাদেশে দেখছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, মাগার মাদকদ্রব্য নির্মূল অধিদপ্তর নাই। 3টা আয়াত দিয়ে 3টা ধাপে আল্লাহ পাক মাদককে নির্মূল করে দিয়েছে। সুতরাং আমরা মাদককে নির্মূল করতে চাই, ঠিক কিনা বলে? এই ক্ষেত্রে কোরআনের কথা আছে না নাই? এক্ষেত্রে কোরআনের আইন দিয়ে মাদক নির্মূল হবে, নিয়ন্ত্রণ না, ইনশাআল্লাহ। এই যদি নির্মূল করতে হয় কি লাগবে? আল উমারাউ বিলিয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে নির্মূল করবে। আমি হুজুর যদি এই বাজারের পাশে ধরেন একটা জায়গায় মদ খাইতেছে 5 জনে মিল্লা, আমি হুজুর যদি গিয়ে এই বেটা মদ খাস করে, হুজুর আপনার মাথাটা খেয়াল বা, মাথাটা সাবায় খেয়াল বা, হুজুর ওয়াজ করে আইছেন আপনি জানগা ভাই জানগা হাসান মিসা। কারণ হ্যার মাথার মধ্যে একটা ব্রেনের মধ্যে একটা পর্দা পড়ে গেছে, হ্যাঁ কেলা হুজুর এটা বুঝতো না। ইমাম সাহেব যদি গিয়া কয় যে কি হর, ইমাম সাহেব গিয়া নামাজ পড়ে বাড়তি কথা বলে মাইরালবা, মদ আমার টেয়া দেখায়, লাইসেন্স করে আমি মদ খাই, তোর কি ঠিক নেই? কিন্তু যদি শাসক গোষ্ঠী আল উমারা ও বিলিয়ান হাত দিয়ে যদি এই মদকে নিয়ন্ত্রণ করতে চায়, 1টা মাস লাগবে না, এর আগে সব মদদিগুলা ঠিক হয়ে যাবে। যখন লাঠিটা দেখবো সেনাবাহিনী যদি লাঠিটা লইয়া রুলটা লইয়া খালি ধরটা মারে, মাথাটা 3-4 বার জাহা দিব, না স্যার কিচ্ছু খাইছি না, কিচ্ছু না, কি করার নেই, কিচ্ছু খাইছি না স্যার, মিশা কথা। কিন্তু হুজুরে গেলে মানবো, এলাকায় এই জমিনের দিন কায়েমের জন্য ক্ষমতা লাগবে। বলো উলামাউ বিন লিসান, আলেম ওলামা হক কথা বলতে হবে নির্ভয়ে। এখনো আলেমরা নির্ভয়ে কথা বলতে পারে না। কোথাকার চাটুকাররা এসে আলেমদের কথার ভিতরে বাধা দেয়। ওয়াল আওয়াম বিল আমাল, সাধারণ মানুষ আমল দিয়ে জীবন পরিবর্তন করবে। আমার 8 নম্বর শেষ, 9 আর 10 বাকি, ওইটা আমরা শেষ। 9 নম্বর, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক তাকাবেন না ওই ব্যক্তির দিকে, আল মান্নানু বিমা আতা, কোন কিছু দিয়ে যেই লোকটা খোটা দিবে, এমন খোটা দানকারীর দিকে যিনি তাকাবেন না তিনি কে? আমরা দেশে একজন আছি, মোবাইলে বলে আমরা বড় দিছি, আরে নাই বেটা কইছে মোবাইল আমরা ঘরে দিছি, যা থাকলে থাক নালে জায়গা আমরা কত কিছু আমরা আছি হেরা। এটি আল্লাহ দেখানো নিদর্শন। খবরদার খেয়াল রাখবেন। যদি একটু রসিকতা করে কথাটা কইছি, আমগো এলাকার মধ্যে কিছু লোক দেখবেন আছে এরকম, জাকাতের পয়সা দেওয়ার পরে খোটাটা দেয় কেমনে? আমি জাকাতের পয়সা দিয়ে দেখতে তুই খায়া লইয়া বাস আসেনি, তোমার জাকাত আল্লাহর কাছে কবুল হয়। মানুষকে আপনি খোটা দিয়ে ছোট করে কথা বলবেন না। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত এই মানুষের অধিকার
আপনার সম্পদের ভিতরে আছে, আপনার সম্পদের ভিতরে তার হক আছে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমার নিচের হাত বানাতে পারতেন, আমি টাকা নিয়ে খেতে পারতাম। আপনি আমার উপরের হাত বানিয়েছেন, দেওয়ার মতো তৌফিক দিয়েছেন। মালিক কৃতজ্ঞতায় মন ভরে যায়। আপনি মালিকের শুকরগুজারি আদায় করেন। যিনি আপনাকে দুনিয়া আখিরাতে সেরা বানায় দিবেন তিনি কে? আর আমরা তো হুদা মানুষের খোঁড়া দেই না, নিজের মারে পর্যন্ত খোঁড়া দেই। একটু চিকিৎসা করা কই, চিকিৎসা আমি করাইছি, তোমার ছোট ভূতে না। আবার ছোট ভূতের টেহা একটু বেশি হইলে কি ঠেলাটা দেয়, চিকিৎসা আমি করাইছি, তোমার বড় ভূতে তোমারে দেখছে না। আহারে, মার চিকিৎসায় আমরা ভাগাভাগি করি, অথচ এই মা কিডনি বিক্রি করে যদি প্রয়োজন হতো আপনার জন্য চিকিৎসা করি। আমরা চিকিৎসা করার সময় আগে চিন্তা করি, মা ভালোই হতো, আরে ভালো হইতো না, খামা হাইটা খরচ করে লাভটা কি আমার? জমিকে আমি বেশি পাবো? জমি যদি সমান সমান পাই, আমার পকেট থেকে আমি টাকা দিব কেন? ও সন্তান, আজকে থেকে মায়ের ভাগ করেন না, বাপের ভাগাভাগিতে ফেলেন না। আপনি এই কথা যদি বলতে পারেন, আমি আমার মা বাপের সঙ্গে থাকি, মানুষের সামনে গিয়ে কথা বলার সময় কথা বললেন না, বাপের আমি রাখছি, মায়ের আমি রাখছি। আমার একটা মাত্র ভাই, একটা বোন। আমার বাসা 4 তলায়, ভাইয়ের বাসা 8 তলা। আগে আমরা একসঙ্গে ছিলাম, এখন ভাই যেহেতু বিয়ে শাদী করছে, সংসার হয়েছে, আম্মা আব্বা দুইজনে মিলে ডিসিশন নিছে যে আমরা যেহেতু আমরা আছি, তোমরা যতদিন আমরা আছি তোমাদেরকে যেন আল্লাহ বরকত বাড়ায় দেয়, আমরা মিলা জিলা আছি। আম্মা যদি উপরে থাকে, আব্বা নিচে থাকে, আব্বা যদি উপরে থাকে, আম্মা নিচে আসে, যাতে করে অন্তত 2টা ভাই মা বাপরে দেখতে পারে। এই তো মা বাপ। আমি প্রায় সময় বাসায় গিয়ে ফিল করি, একটু গিয়ে আব্বারে দেখে আসে, আম্মারে দেখে আসে। যখন দেখি ছোটবেলার দৃশ্যগুলো মনে পড়ে যায়, যে কম্বলটা পরে গেলে আব্বা টান দিয়ে উঠাই দিত, কম্বলটা পরে গেলে মা টান দিয়ে উঠাই দিত, সন্তানের যেন ঠান্ডা না লাগে। ওই মা বাপের বাক করে ফেলবেন না। মা বাপ যদি আপনার সঙ্গে থাকে, আপনি বুক ফুলে বলবেন, আমি আমার মা বাবার সঙ্গে আছি, আমার মা বাবা আমার সঙ্গে বরকত দেওয়ার জন্য আছে। আমি আমার মা বাবার কাছ থেকে প্রতিনিয়ত বরকত নেই। মা বাবা সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সন্তান আমারে বোঝা বলে মনে করে না, আমার সন্তান আমারে বোঝা মনে করে না। একটা লোকমাও যদি আপনি মায়ের কাছে তুলে দিতে পারেন, বাপের কাছে যদি তুলে দিতে পারেন, মা বাপের মুখে লোকমা তুলে দেওয়ার কারণে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? রিদর রাব্বি রিদন ওয়ালিদ। মা বাপ খুশি তো আল্লাহ খুশি, মা বাপ বেজার তো আল্লাহ বেজার। মা বাপকে বেজার কইরেন না, মা বাপকে খুশি রাখেন, আল্লাহ খুশি হয়ে যাবে। মা বাপ যদি খুশি হয়ে যায়, মা বাপ দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল করতে যিনি দেরি করবেন না তিনি কে? কয় নাম্বার শেষ ভাই? কয় নাম্বার? 9 নাম্বার। আর বাহি আছে কয়টা? আহা, আর বাহি আছে একটা। আজকে থেকে একটার ভিতরে 3টা কথা বলবো। 1 নাম্বার, এই 10 নম্বরে 3টা বিষয় খেয়াল রাখবেন। টাকনুর নিচে পোশাক পরা যাবে না। যারা পোশাক টাকনুর নিচে পরে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আমরা ফ্যাশন করে টাকনুর নিচে পুরুষ হয়ে পোশাক পরি না,
এনো দেখেন বেডটেন্টের অনুসরণ, বেডটেন্ট পরার কথা আছে টাকুর নিচে। নবীজির কাছে প্রশ্ন করছেন আম্মা জানেরা, ওমা নাসনাউ বিজুলিহিন্না, ওগো নবীজি আমরা আমাদের কাপড় দিয়ে কেমনে কি করব, টাকুরে কেমনে হেফাজত করব? নবীজি কইছে একটু ঢাক্কা ঢুক্কা পড়ি। টাকুর নিচে জামা থাকবো, বেডটেন্টের না বেড়াইতে কথা কয় না, বেডটেন্টের না বেড়াইতে। কিন্তু অনেক টানে ছায়া দেখেন সব বেড টাইম টাকুর উপরে আর বেড়াইতে টাকুর নিচে। শয়তান কিরকম চাবি দিছে দেন? শয়তানের 3টা চাবি আছে। 1 নাম্বার চাবি শয়তান আমারে কইব ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, একটু আমল যখন বাড়ায় করতেছেন, মাঝে মাঝেই তাহাজ্জুদের সময় উঠেন, আলহামদুলিল্লাহ ফজরের নামাজটা জামাতে পড়েন, এশার নামাজটা জামাতে পড়ে তাড়াতাড়ি ঘুমাইছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়া মাশাআল্লাহ শুরু হয়ে গেছে। শয়তান কইব এবার সাত দোহানো গিয়া কর, এরপরে সাত দোহানো গিয়া কর আলহামদুলিল্লাহ তাহাজ্জুদটাও সারি না রে, আমল লাহের ইবাদত এই এলাকার ভিতরে কেউ করে না। আসেনি আসেনি ইবাদতের ফলাফল জিরো। কি আরেকজনকে শয়তান চাবি দেয়, কারে একটা গুনার কাজ করতেছেন, খারাপ ভিডিও চোখের সামনে আসছেন, তখনও দেখতেছেন বয়ে বয়ে। শয়তানে কইব তুই যেরকম দেহ সেরকম হগল তুই দেহে, একটু দেখ দীক্ষা পরে তওবা করিস, আল্লাহ মাফ করে দেবে। এটা শয়তানের 2 নাম্বার চাবি। শয়তানের 3 নাম্বার চাবি ইদা আজাবাল ইনসানু বিরাইহি বিনাফসিহি, যখন আপনার কাছে মনে হইব আমার চেয়ে বড় আলেম কেডা, আমার চেয়ে বড় বক্তাটা কেডা, আমার চেয়ে বড় নেতাটা কে, আমার চেয়ে বড় ব্যবসায়ীকে, নিজেরে বড় মনে করেন না, নিজেরে মনে করবেন আব্দুল হাকির ওয়া ফাকির, নগণ্য একজন আল্লাহর গোলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এটা তো জোরে কোন ঠিক, এটা হুজুরগর দিকে আইছে, জোরে কোন ঠিক। আমার নিজের ওয়াজও ঠিক করে লাগতো না, আমার নিজের ওয়াজ নিজেরে শুনাইতে হবে। শেষ কথা বলি, হযরত চাচা একটু বলবেন কিনা? মাশাআল্লাহ বইছে, এই যে শের দিয়া লাইছে মাশাআল্লাহ, যাই বড়াইবো লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যদি কেউ কইতো যে আহারে আমরা এত গুণ, কোনটা থেকে কোনটা কইতাম, উনি মুহের উপরে কইতো আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। কি বলতেন? আল্লাহ মানুষে যেটি কইতেছে আমার প্রশংসায়, আল্লাহ এগুলোর কারণে আমি আবু বকরের ধরেন না, আপনি তো আমার গোপনে গোপনে চিনেন, আমার যত গোপন গুনাহ আছে আল্লাহ আপনি মাফ করে দেন। যে প্রশংসাগুলো আল্লাহ লোকেরা করছে, আল্লাহ এই গুণগুলো আমার ভিতরে নাই, এর চেয়ে ভালো গুণ আল্লাহ আপনি আমারে দিয়ে দেন। ধরে কোন আল্লাহ কি মানুষ ছিলেন উনি। যখন খলিফাতুল মুসলিমিন, নবীজির পরে যখন উনি খলিফা হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন উনি কই জানি চলে যায়। একদিন পিছু নিচ্ছে যে আজকে দেখতে হবে আবু বকর যায় কই। পিছু নিতে 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 গিয়া দেখে একটা জীর্ণ। হযরত ওমর বলে মারে, একটু আগে যিনি আসছিল তারে কি আপনি চেনেন? অন্ধ মহিলা বলে লোকটা বড় ভালো মানুষ, আমাদের শাসক আবু বকর যদি এমন হতো, আমি 2টা চোখে দেখি না, যখন খাবার ফুরায় যায় তিনি নিজে খাবার নিয়ে আসেন, আমার ঘরে কাদের ভিতরে খাবার নিয়ে নিজে দিয়ে যান, প্রয়োজনীয় কাজ কর্মগুলা করে দিয়ে যান। হযরত ওমর আর সহ্য করতে পারে নাই, আকাশের দিকে তাকায় ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায়া দিয়ে গেল। এই ছিল আমাদের নেতারা। আর আমাদের দেশে দেখবেন নির্বাচন আসলে 25 কেজির বস্তাটা কৃষকের কাছ থেকে নেতা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়।
দিতাম বস ছাড়া দেলায় কইলই ভাই কাপড়ে আরে আমি এলাকার না গ্রামে বড় হয়েছি কইলেন এটা পারা আর নির্বাচনের পরে হেলার চেহারাও না। ইনশাল্লাহ এবার এই দেশের ভিতরে একটা পরিবর্তন আসবে, সবাই অন্তত বুঝতেছে এই দেশের সামনের দিনে কিছু কাজ করে যেতে হবে, ঠিক কিনা? তো প্রিয় ভাইরা আমার, জয়জন আমার সামনে বসছেন, এতক্ষণ শুনছেন, আল্লাহ আপনারে মনে রাখুক, এটা আপনি চান, জোরে কন চান। আজকে থেকে ছোট্ট একটা আমল করেন, ঘুমের আগে, তেমন কিছু না, ঘুমের আগে নামাজটা 5 ওয়াক্ত পড়া সুন্দর করে ঘুমের আগে একটা বার মনে মনে চিন্তা করবেন, এটাকে আত্মসমালোচনায় বলে, আরবিতে মুহাসাবা বলে। মনে মনে চিন্তা করবেন, আল্লাহ কতগুলা গুনাহ আজকে করলাম, কতগুলো অন্যায় আজকে করলাম। ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজগুলা যদি আপনারা আনন্দ দেন, মন্দ কাজগুলা যদি ব্যথা দেন, ফাআনতা মুমিন, আপনি মুমিন হলেন। মন্দ কাজগুলার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, ভালো কাজগুলার জন্য আনন্দিত হবেন। আল্লাহ আজকে ভালো কাজ করছি। আর একটা শেষ কথা বলে এখনই মোনাজাত করবো ইনশাআল্লাহ। শেষ কথাই, ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলা সুরুর ফি কলবি আহাদিকুম। আজকে থেকে প্রত্যেক দিন একটা আমল করবেন, সে আমলটা হচ্ছে কারো মনে একটু না একটু খুশি প্রবেশ করায় দিবেন। মাশাআল্লাহ, আমার ভাইজান আয়া পড়ছে, মাশাআল্লাহ। কারো মনে একটু হাসি খুশি প্রবেশ করায় দিবেন। ধরেন একটা রিক্সাওয়ালার রিক্সায় উঠছেন, অটোওয়ালার অটোতে উঠছেন, 5টা টাকা বাড়ায় দিয়ে করে যে ভাই নামাজটা পড়েন। লোকটা যাওয়ার সময় তো দেখছস, তার তো কোনো দরকার ছিল না 5টা টাকা বাড়ায় দেওয়া। নামাজ তো আমারও কাম তারও কাম। এই যে নামাজের কথা বললো, জান আজকে থেকে আমি নামাজি হয়ে গেলাম, ওই যে সুন্দর একটা ব্যবহারের কারণে লোকটা নামাজি হলো। আজীবন নামাজ পড়লে যে সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ লিখে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন।